সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ইনডোর কন্ডিশনে স্যামসাং A35 দিয়ে শ্যুট করছি। আমি আমার নিজে হাতে তৈরি করা যে লাইটিং সেটআপটি আছে এবং আমার এই এনভায়রনমেন্টে লাইটিং কন্ডিশনে যদি আমার স্যামসাং A35টা দিয়ে স্টুডিও কন্ডিশনে ভিডিও করি, সেই ভিডিওটি কেমন দেখা যায় এবং এর কোয়ালিটি কেমন থাকে এবং এটি ইউটিউবে আপলোড করলে ঠিক ইউটিউবের কম্প্রেশনের ভিতর দিয়ে যাওয়ার পরে এটার কোয়ালিটিটা কেমন থাকে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি আমার রুমের একটি কর্নারে স্টুডিওর মতো করে নিয়েছি। যদিও প্রফেশনাল কোনো স্টুডিও নয়, বাট আমি এখানে মাঝে মধ্যে বসে বসে আমি কিছু ভিডিও করছি, সেগুলো আমি আপলোড করছি। তো আজকে আমি যে নিজে হাত দিয়ে যে লাইটগুলো তৈরি করেছি ভিডিও করার জন্য, সেই লাইটগুলো কীভাবে আমি ইউজ করতেছি এগুলো দিয়ে আমার এই ইনডোর কন্ডিশনে আমি আমার মোবাইল দিয়ে আজকে একটি শ্যুট করে আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি মোবাইল দিয়ে ইনডোরে এই কন্ডিশনে কিভাবে শ্যুট করলে ফুটেজটা ভালো হবে এবং সেটি আপলোড করলে কী রকম কোয়ালিটি হবে সেই সম্পর্কে আপনারা একটি ধারণা পাবেন। তো আমি স্টার্ট করছি। আমি প্রথমে আমার পর্দাগুলো ঠিক করে নিচ্ছি। তো এই অংশটা হচ্ছে আমার জানালা। আমি জানালার পর্দাগুলো দেয়াই আছে। আমি দরজাটা ক্লোজ করে দেব। দরজাটা আমি এইখানে আটকে রেখেছি, কারণ বাতাস আসে, তো আমি একদম টপ ফ্লোরে থাকি। তো দরজাটা আটকাই দিয়ে আমি আমার পর্দাটা একদম লেভেল করে নিলাম, যেন ব্যাকগ্রাউন্ডে যেন সম্পূর্ণ পর্দাটা দেখা যায়। আর এই সাইডে সাইডেও আমি জানালাটা পর্দা দিয়ে আমি করে নিয়েছি। এইখানে আমি একটি টেবিল রেখেছি। এটি খুবই অল্প দামের একটি টেবিল। আপনারা 1000-1200 টাকা হলে এই ধরনের একটি টেবিল অ্যারেঞ্জ করে নিতে পারবেন। আর এইখানে গতানুগতিক আমার একটি চেয়ার আছে। এটি নর্মাল একটি চেয়ার, আমার ডাইনিংয়ের একটি চেয়ার আমি এখানে রেখেছি। এটা আমার বড় কম্পিউটার টেবিল। এই টেবিলটাতে আমার পিসিটা ছিল, আমি পিসিটা আপগ্রেড করছি, যার কারণে আমি এইটা আপাতত ওপেন রেখেছি। নতুন করে আমি আপগ্রেড করার পরে পিসিটা এখানে দেব। আর এইটা আমার হচ্ছে কম্পিউটার টেবিল আগে ছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন টুকটাক পড়াশোনা করতাম, জাস্ট এই টেবিলটা এখানে আমার ল্যাপটপটা রেখেছি আর টুকিটাকি জিনিস আছে। আর আমি এখানে একটি সোফা রেখেছি। আর এইখানে আমার অ্যাকুরিয়ামটা আছে, অ্যাকুরিয়ামের পাশে একটা ফেক প্ল্যান্ট আছে। এই টোটাল সেটআপটা আমি এখন সাজিয়ে আমার লাইটগুলো দেখাচ্ছি যে আমি এটা একটা দারাজ থেকে স্ট্যান্ড কিনেছি। এইখানে আমি একটা লাইট বসিয়ে নিয়েছি আমার মতো করে। এইখানে আমি একটা লাইট লাগিয়ে নিয়েছি, 18 ওয়াটের একটা লাইট লাগিয়ে নিয়েছি। আর আমার একটা প্রজেক্টর ছিল, সেই প্রজেক্টরের যে স্ক্রিনটা এখানে, এটা এখন আপাতত প্রজেক্টরটা নেই। তো এইখানেও আমি আবার একটা লাইট আমি কাগজ দিয়ে এইভাবে করে বানিয়ে নিয়েছি। তো এই স্ট্যান্ডটা আমি একটা লাইট স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছি। আর এইখানে একটা ফেস লাইট হিসেবে আমি আর একটা ট্রাইপড কিনেছিলাম। এটা ট্রাইপড প্লাস হচ্ছে স্ট্যান্ড, দুইটাই চালানো যায়, এটা এক্সটেন্ড করা যায়। এইখানে আমি আমার মোবাইলটা হোল্ড করে টেবিলটার সামনে এনে আমি আজকে আপনাদেরকে শ্যুট করে দেখাবো। এই ধরনের লাইটিং নিজের হাত দিয়ে যদি এইভাবে লাইট অল্প খরচে 100 টাকা 300 টাকা 3টা লাইট দিয়ে আর টুকিটাকি তার হোল্ডার এগুলো কিনে যে এই লাইট ব্যবহার করে একটা ফোন দিয়ে কিভাবে ইনডোর কন্ডিশনে ভিডিও শ্যুট করা যায় সেটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেব। তো আমি এগুলো সেট করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি মোটামুটি আমার সেটআপটা করে নিয়েছি। এতক্ষণ আমি আমার DJI Pocket 2 দিয়ে এই ভিডিওটা করলাম। এখন আমি আমার মোবাইলে শিফট করব। সুপ্রিয় দর্শক, আমি আমার সেটআপটি করে নিলাম।
এখন আমি আমার ফোন দিয়ে শ্যুট করছি। আমার ফোনটা আপনারা জানেন যে আমি এটা ক্যাজুয়ালি ইউজ করি। এটা আমার টুডে লাইফে আমি যে ফোনটি ইউজ করি সেই ফোনটি দিয়েই আমি শ্যুট করছি। এটি হচ্ছে স্যামসাং A35। এটাতে 4K শ্যুট করা যায় ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে। আর আমি এইটা সম্পর্কে আপনাদেরকে এর আগে একটি ভিডিও দিয়েছি যে এটি আমি কাস্টম বিল্ড করেছি। আমার DJI মাইক মিনিটা এর ভিতরে আমি প্রবেশ করে আমি অডিও রেকর্ড করছি। তো আমি টোটালি এই 3টা লাইট সেট আপ দিয়ে আমি এই আমার স্যামসাং A35 দিয়ে আমি শ্যুটটা করছি। আপনারা এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা আন্দাজ হবে যে যদি আপনারা ইনডোরে লাইটিং সেট আপ যদি আপনারা নিজেরা হাত দিয়ে যদি তৈরি করতে পারেন, অথবা যদি 3টা রিং লাইট কিনে নিলেন, অল্প পয়সার ভিতরে 3টা রিং লাইট কিনে নিলেন, একটা হচ্ছে ফ্রন্ট বরাবর করলেন আর 2টা 2 সাইড থেকে সেট করে নিলেন। আর মাইক্রোফোন আপনারা এইভাবে ইউজ করতে পারেন অথবা আপনারা ক্লিপ করে ইউজ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অন্তত অল্প পয়সায় কিভাবে একটি স্টুডিও সেট আপে ফোন দিয়ে আর এই ধরনের লাইটিং কন্ডিশন ক্রিয়েট করে কিভাবে শ্যুট করা যায় এটা সম্পর্কে একটা ধারণা হলো। আর যদি আপনাদের কাছে 4K ভিডিও করা যায় এই ধরনের ফোন থাকে, তাহলে ভিডিওর কোয়ালিটিটা এই ধরনের লাইটিং কন্ডিশনে কেমন হবে এটি সম্পর্কেও একটি পূর্ণাঙ্গ ধারণা পেলেন। আমি এই ভিডিওটা কোনো কালার গ্রেডিং করব না, আর সাউন্ডটাও কোনো আমি এডিট করব না। জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে, দেখানোর স্বার্থে আমি এই ভিডিওটা ঠিক এইভাবেই আমি আপলোড করে দেব। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু যদি জানানোর থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।